আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আরও একটি দারুণ আইডিয়ামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র ৩টি ডিম দিয়ে ২ পাউন্ড তাও আবার মার্বেলড পাউন্ড কেক রেসিপি। বিক্রয় মূল্য, লাভ, বিজনেস আইডিয়া সহ ডেলিভারি A to Z। যারা নতুন, আশা করি আজকের এই রেসিপিটা তাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। আমি A to Z খাতা কলমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই জন্য মিক্সিং বোল, এর মাঝে ছাঁকনা, ২ কাপ ময়দা, ২ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার সমস্ত শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি। আর যে রেসিপিটা আপনারা দেখবেন ঠিক সেম রেসিপি শেয়ার করবেন। প্রফেশনাল রেসিপিতে পাউন্ড কেক তৈরি করা ভিন্ন, আজকের এই পাউন্ড কেক রেসিপিটা কিন্তু ভিন্ন। যারা কম খরচে সহজভাবে এই ধরনের পাউন্ড কেক ডেলিভারি করতে চান তাদের জন্য আজকের ভিডিও। রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়েছি। ফ্রিজে যদি ডিম থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। এর মাঝে আমি 200 গ্রাম চিনি অ্যাড করেছি। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে 2 ডিমে 100 গ্রাম হলে 3 ডিমে 200 গ্রাম কেন? কারণ এখন চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা কিন্তু ক্লায়েন্টরা খুবই কম পছন্দ করে, অতিরিক্ত মিষ্টি হলে খেতে চায় না। তাই আমি 1 কাপ প্লাস 200 গ্রাম মানে হচ্ছে সেই মেজারিং কাপটাই 200 গ্রাম চিনি দিয়ে এবার আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। আজকে আমরা পাউন্ড কেক যেহেতু তৈরি করব, এই জন্য পাউন্ড কেক একদম স্পঞ্জ কেকের যে ফোম হয় সেরকম করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আমাদের মেক শিওর হতে হবে এর মাঝে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়েছে। এর ফাঁকে মাঝে মাঝে আমি বিটারটা বন্ধ করে এইভাবে নিচে থেকে বা চারপাশ থেকে চিনিটা মাঝে এনে আবারও বিট করি। আর আমরা 90% পর্যন্ত যখন চিনিটা মেল্ট হবে তখন আমরা এক এক করে সমস্ত অন্যান্য উপকরণ এর মাঝে অ্যাড করব। আর আমরা কেকের ব্যাটারটা পারফেক্টভাবে রেডি করতে করতে এর মাঝে একদম সম্পূর্ণ চিনিটা মেল্ট হয়ে যাবে। যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি আজকে এই কেকে, আমরা মাত্র 3টি ডিম দিয়ে এই পাউন্ড কেক রেসিপি তৈরি করছি। মার্বেল পাউন্ড কেক তো আবার ডেলিভারির জন্য। নতুনরা আশা করি কিছুটা হলেও উপকার আসবে। এর মাঝে আমি দিয়ে দিলাম আবারও 1 কাপ সয়াবিন তেল। এইবার দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটার মতো ইয়েলো ফুড কালার, মানে হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ, আর 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা গ্রেট ফুড যে ভ্যানিলা এসেন্স রয়েছে ভালো ব্র্যান্ডের, আমি সেটা অ্যাড করেছি। দিয়ে এবার আবার স্পেচালা দিয়ে আবারও আমি চারপাশ থেকে চিনি মাঝে এনে দিচ্ছি। মাঝে মাঝে অবশ্যই এই কাজটা করবেন, তা না হলে কিন্তু কেকের উপর ভেজা থাকবে আর চিনির কচকচানিটা থেকে যাবে। এবার আগে থেকে যে ময়দা বা শুকনো উপকরণ আমরা চেলে রেখেছি সেই ময়দা বা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটি হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন দেখা যাবে কেকের ব্যাটার খুব বেশি ভারী হয়ে আসছে, ঠিক তখনই আমি এর মাঝে লিকুইড অ্যাড করব। এই তো আমি পাশে 1 কাপ তরল দুধ বা লিকুইড দুধ রেখেছি, সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে আমার মেশাতে মেশাতে কেকের ব্যাটারটা খুব ভারী মনে হচ্ছে, সমস্ত লিকুইডের প্রয়োজন, তাহলে আমি সমস্ত লিকুইড অ্যাড করব। আর দেখলাম মেশাতে মেশাতে আমার সমস্ত লিকুইডের প্রয়োজন হয়েছে, তাই আমি 1 কাপ তরল দুধ এর মাঝে অ্যাড করে দিলাম। আলহামদুলিল্লাহ এই কেকটা কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা বাসায় কম খরচে সহজভাবে বিজনেসের জন্য এইভাবে কিন্তু তৈরি করতে পারেন। যদিও সচরাচর এই পাউন্ড কেককে কিন্তু খুব একটা আহামরি লাভ হয় না, কিন্তু পরিশ্রমটা অনেক বেশি। এই তো এরই মাঝে একদম পারফেক্টভাবে আমাদের একদম ব্যাটারটা রেডি পাউন্ড কেকের জন্য। দেখুন তো একদম যখন কন্ডেন্স মিল্কের মতো হবে, উপর থেকে পরে ভাঁজের সৃষ্টি হচ্ছে, তখনই বুঝতে হবে এটা খুব বেশি ভারীও হবে না, খুব বেশি পাতলাও হবে না। পাউন্ড কেকের ব্যাটার কিন্তু এরকমই হয়। এইবার একটি ছোট মিক্সিং বোলের মাঝে আমি কিছুটা তরল দুধ নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার, যেখানে 15 গ্রামের মতো হবে, আর সাথে হাফ টিস্পুন পরিমাণ চকলেট ইমালশন। পাশাপাশি যে কেক ব্যাটার আমরা পাউন্ড কেকের জন্য তৈরি করেছি ভ্যানিলা এসেন্স দিয়ে, সেখান থেকে আমরা 4 ভাগের 1 ভাগ এই কোকো পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এইবার আমি আগে থেকে 2টি কেক মোল্ড রেডি করে এর মাঝে আমি অফ স্ক্রিনে তেল এবং নর্মাল বেকিং পাউডার বিছিয়ে রেখেছি। পাশাপাশি এইবার নিচ্ছি আমি কিচেন স্কেল। এর মাঝে আমি কিচেন স্কেল দিয়ে সমস্ত কেক মোল্ডের ওজনটা আমি বা ওয়েটটা মাইনাস করে নিচ্ছি।
আমি 6 ইঞ্চ দুটি কেক মোল্ড নিয়েছি, পাউন্ড কেক মোল্ড। এর মাঝে একটা একটু চ্যাপ্টা টাইপের আর একটা একটু হাইটের দিকে উঁচু, কিন্তু দুটাতে কিন্তু সেম পরিমাণ ব্যাটার আমরা দিয়ে ওজন করে নিচ্ছি। এবার একটাতে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, ভ্যানিলা ব্যাটার। এর পাশাপাশি দিয়ে দিচ্ছি আমরা চকলেট যে ব্যাটারটা তৈরি করেছি সেটা। মোটামুটি আমি এখানে 1000 গ্রামের চাইতে কিছুটা কম ব্যাটার তৈরি করেছি। আলহামদুলিল্লাহ আমরা 2 পাউন্ডের চাইতে বেশি পরিমাণ কেক তৈরি করতে পেরেছি আজকের এই মেজারমেন্ট দিয়ে। এর মাঝে আমি লেয়ার দিচ্ছি ভ্যানিলা যে কেক ব্যাটার সেটা, দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি চকলেট যে কেক ব্যাটার সেটা। এইভাবে দিয়ে এক এক করে আমি সুন্দরভাবে, যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, 510 গ্রাম আমাদের হয়েছে ওজন কেক ব্যাটারের। সেমভাবে অন্য মোল্ডটিতে একটু বেশি হয়েছে, এটা কোনো ব্যাপার না। তো আমি সেমভাবে ওয়েটটা মাইনাস করে নিচ্ছি। আমরা সচরাচর জানি 455 থেকে 53 থেকে 55 গ্রামে 1 পাউন্ড হয়। এবার একটি টুথপিক দিয়ে আমি এইভাবে চারপাশে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে করে এটা মার্বেলের যে ডিজাইনটা সেটা চলে আসবে। আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কেকটা দেখতে কতটা ক্রিয়েটিভ বা কিউট হয়েছে। এই তো আমি আপ ডাউন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 1 ঘন্টা 10 মিনিট এই কেক বেক করেছি আলহামদুলিল্লাহ। এইবার গরম গরম অবস্থায় ওভেন থেকে নামিয়ে আমি চিনির শিরা তৈরি করেছি। এই চিনির শিরাটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন কেন চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে উপরে কেকটা ড্রাই হয়ে যায়, পাউন্ড কেক বিশেষ করে। এই গরম অবস্থায় চিনির শিরাটা যখন আপনারা অ্যাড করবেন, পাশাপাশি গরম অবস্থায় আপনারা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে রেখে দিবেন, তখন এই সুগার সিরাপটা কেককে টেনে কেকটা ময়েস্ট হতে সাহায্য করবে, উপরে ড্রাই আউট আর করবে না। এবার গরম অবস্থায় খুব বেশি গরম ছিল, আমি পরিষ্কার পলিথিনে এইভাবে ভরে রেখে দেব ওভারনাইট পর্যন্ত। আর অবশ্যই পাউন্ড কেক ডেলিভারির একদিন আগে আপনারা তৈরি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন আগে অর্ডার নেবেন। আর পাশাপাশি কেক অবশ্যই আপনারা সোসাইটি এরিয়াতে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন ক্লায়েন্ট বুঝে, কারণ সবাই কিন্তু হোমমেড কেকের মর্যাদাটা বা দামটা বোঝে না, তারা কিন্তু বেকারের কেকের সাথে তুলনা করে। এই অবস্থায় আমি ওভারনাইট পর্যন্ত রেখে দেবো, এতে করে এর অতিরিক্ত যে ময়েশ্চার বা বাষ্প সেটা কেকে টেনে নেবে। পাশাপাশি যে সুগার সিরাপ ব্যবহার করেছি সেটাও টেনে কেকটা আর কয়েক গুণ সফট হতে সাহায্য করবে আলহামদুলিল্লাহ। এইবার ফিরে আসলাম আমরা পরের দিন। আমি এই কেক তৈরি করেছি রাত 11টায়। এইবার আমি সকাল প্রায় 10টার দিকে কেকগুলি এইভাবে প্লাস্টিক থেকে বের করে ডিমোল্ড করে কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আমি কেক বক্সিংও করব। আরও পাশাপাশি অনেকে কিন্তু বেকারের কেকের সাথে তুলনা করেন হোমমেড কেকের। আসলে হোমমেড কেকের একটু মূল্যটা বেশি হয়, কারণ হোমমেড কেক সবসময় কিন্তু হোমমেড এক্সপেন্সিভ হয়ে থাকে, আর প্রত্যেকটা উপকরণ কিন্তু দেখা যায় সেক্ষেত্রে এর এক্সপেন্সিভ হয়ে থাকে। 2টি কেক আমি ওজন করে শেয়ার করলাম 942 গ্রাম। আলহামদুলিল্লাহ 2 পাউন্ডের চাইতে কেকটা কিন্তু অনেক বেশি হয়েছে। এইবার কেটে এর ভেতরটা কতটা সফট হয়েছে বেকারির চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি সফট। আর এই তো এবার কেটে মার্বেল ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এই তো এবার এই কেকের আমি হিসাবটা আপনাদের সাথে খাতা কলমে শেয়ার করব। এবার কেকটা আমি বক্সিং করে নিচ্ছি। নতুনদের জন্য খুঁটিনাটি সহ A to Z কেক বক্সিং সহ গ্রামের মাপ প্রত্যেকটা উপকরণের দাম সহ আমি সব কিছুর ডিটেলসলি আজকে আপনাদের সাথে খাতা কলমে শেয়ার করার চেষ্টা করেছি। পাশাপাশি এখানে আমার কাপকেকের অর্ডার ছিল, তাই আমি একটি বড় সাইজের বক্সে রেখেছি। এইবার আসি হিসাবে। এখানে আমি ডিম নিয়েছি 3টি 150 গ্রাম, পাশাপাশি 36 টাকা এসেছে। আর চিনির দাম এসেছে, চিনি 1 কাপ 200 গ্রাম এসেছে 26 টাকা। ময়দা 2 কাপ 250 গ্রাম 20 টাকা রেখেছি আমি। দুধ নিয়েছি 1 কাপ 200 মিলি 28 টাকা। আর 200 মিলি যে দুধের প্যাকেট রয়েছে সেগুলি কিন্তু তরল দুধ 28 টাকা করে বিক্রি করে, আমাদের এখানে হাফ কেজি 50 টাকা। পাশাপাশি তেল নিয়েছি 200 মিলি 40 টাকা। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ 5 মিলি 5
টাকা। আর বেকিং পাউডার রেখেছি 2 চা চামচ 10 গ্রাম। আর পাশাপাশি বেকিং সোডা রেখেছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 2.5 গ্রামের মতো 1 টাকা রেখেছি। আর মালয়েশিয়ান কোকো পাউডার বর্তমানে 2000 টাকার চাইতে বেশি কেজি, সেখান থেকে 15 গ্রাম 1.5 টেবিল চামচ পরিমাণ রেখেছি আমি 30 টাকা। চকলেট ইমালশন হাফ টিস্পুন পরিমাণ রেখেছি 5 গ্রাম 6 টাকা। কর্নফ্লাওয়ার রেখেছি 2 টেবিল চামচ পরিমাণ 20 গ্রাম 10 টাকা। আর হলুদ ফুড কালার রেখেছি হাফ টিস্পুন পরিমাণের চাইতে একটু হয়তো বা কম হবে, তো আমি রেখেছি 2 মিলিগ্রাম 3 টাকা। আর লবণের দামটা আমি অ্যাড করিনি। এইবার উপকরণের মোট খরচ এসেছে 210 টাকা। এইবার আসি আনুষাঙ্গিক কিছু হিসাবে। যেহেতু আমরা পরিশ্রম করি, পাশাপাশি আমাদের কিছু আনুষাঙ্গিক খরচ রয়েছে, যদিও আমি যে পারিশ্রমিক সেটা কিন্তু অ্যাড করছি না, সেটা আপনারা নিজেরা পরবর্তী সময়ে মিলিয়ে নিতে পারেন। এখানে কিছু আনুষাঙ্গিক খরচ রয়েছে, যেমন কেক বক্স, কেক ক্যারি ব্যাগ, পাশাপাশি কারেন্টের বিল সব কিছু। এখানে আনুষঙ্গিক হিসাবে আমি কেক বক্স রেখেছি 22 টাকা, কেক ক্যারি ব্যাগ রেখেছি 15 টাকা, কারেন্ট বিল রেখেছি আর অন্যান্য খরচ সহ রয়েছে 50 টাকা, টোটাল হয়েছে 87 টাকা। এইবার আমাদের আনুষঙ্গিক খরচ এবং উপকরণের খরচ মিলে হয়েছে 297 টাকা। আনুষঙ্গিক খরচ আর উপকরণের দাম 297 টাকা। আর আমি পাউন্ড পিস রেখেছি 250 টাকা করে। এই মার্বেল পাউন্ড কেক 2 পাউন্ডের দাম 500 টাকা রেখেছি টোটাল। আর পাশাপাশি এইবার আপনারা আপনাদের পারিশ্রমিক, যেহেতু এটা আমাদের প্রফেশনাল, তাই অবশ্যই আমাদের পারিশ্রমিকটা এখানে অ্যাড করতে হবে। আমাদের টোটাল 3 টাকা কম 300 টাকা, 297 টাকা থেকে, মানে 297 টাকা বাদ দিয়ে যদি আপনারা বাকি যে টাকাটা থাকে 203 টাকা, সেখান থেকে আপনারা চাইলে 50-50 আপনাদের পারিশ্রমিক রাখতে পারেন। আবার চাইলে আপনারা 100%ও কিন্তু আপনাদের পারিশ্রমিকটা রাখতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের নিজের উপর ডিপেন্ড করে। অনেকে আবার কম্পেয়ার করে কেকের সাথে, মানে বেকারির কেকের সাথে। আসলে বেকারির কেকের সাথে হোমমেড কেকের কখনোই কিন্তু তুলনা হয় না। হোমমেড কেক সব সময় এক্সপেন্সিভ হবে, এটাই যে জিনিস যেটা ভালো সেটার দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। ভিডিও খুব বেশি লং হয়ে যাবে, এই জন্যে বাকি বিস্তারিত সব কিছু আরও লভ্যাংশ থেকে সব কিছু আমি এইভাবে শর্টকাট আপনাদের সাথে শেয়ার করেছি। এইবার আমি আপনাদের সাথে শেয়ার করছি, যারা আসলে কেকের মর্ম, মানে হোমমেড কেকের মর্ম বুঝবেন না, আর বাইরে থেকে কেক নিয়ে আসবেন 100 টাকা 180 টাকা ওইভাবে বলবেন, তারা আসলে হোমমেড কেক কখনোই অর্ডার করবেন না। সব কিছু মিলিয়ে আজকে আমি 2টি কেক সেল করেছি 500 টাকা দিয়ে। টোটাল আনুষাঙ্গিক খরচ থেকে উপকরণ খরচ 297 টাকা। আর আমি 2টি কেক সেল করেছি 500 টাকা দিয়ে, টোটাল পার পিস হয়েছে 250 টাকা। এবার আপনি চাইলে 203 টাকা থেকে 101.5 টাকা পর্যন্ত আপনি আপনার পারিশ্রমিক রাখতে পারেন। আবার চাইলে আপনি 100% 50-50ও রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার মর্জি। আমি যতটা সম্ভব আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যদি এরপরেও কিছু ভুলভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।